গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের আমাদের টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট। আগে আমরা সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে পড়েছিলাম, তো তার থেকে একটু আলাদা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল চেঞ্জ হয়। তো এখান থেকে আমরা যদি দেখি যে প্রিন্সিপাল কাকে বলে। প্রিন্সিপাল হচ্ছে দ্য মানি বরোড or the money lent is called principal. Amount, the sum of the principal and the interest is called amount. Amount is equal to principal plus interest. তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজ ইকাল টু হচ্ছে ইন্টারেস্ট। এবার সাপোজ আমি 100 টাকা ব্যাংকে রেখেছি, জিনিসটা কি, সাপোজ আমি 100 টাকা ব্যাংকে রেখেছি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% পার অ্যানাম, টাইম হচ্ছে 1 year। তাহলে এসআই ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে প্রিন্সিপাল কত 100, আর কত 10%, টাইম 1 year জন্য রেখেছি, তাহলে টি ইজ ইকাল টু 1 বাই 100, কাটাকুটি করলে এসআই হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে পড়েছি যে অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল হচ্ছে 100 প্লাস ইন্টারেস্ট হচ্ছে 10, তাহলে 110। তাহলে আফটার 1 year 100 টাকাটা তাহলে কত হলো 110। যদি টাইম ডিউরেশনটা 2 years থাকতো তখন এসআই কী হতো, পি ইন্টু আর ইন্টু টি। তাহলে সেই ক্ষেত্রে পি 100, আর হচ্ছে 10, টি হচ্ছে 2/100, কাটাকুটি করলে 20, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 100। তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমরা যেগুলো বার করছি সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে যদি ক্যাপিটাল 100 হয়, সেকেন্ড ইয়ারও ক্যাপিটাল কিন্তু 100 হয়ে যাবে। কিন্তু যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করি, জাস্ট আমি রাফলি বলছি জাস্ট বোঝাবার জন্য, ইট ইজ এ ডিফারেন্স, বেসিক ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল যদি 100 হয়, সেম রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, টি যদি 2, তাহলে প্রথম ইয়ারের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট 10, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 100 প্লাস 10, 110। তাহলে ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট নেক্সট ইয়ারে মানে আরেকটা বছর তো হবে, কারণ টি ইজ ইকুয়াল 2 year, তাহলে সেই ক্ষেত্রে 110 টাকা পরবর্তীকালে প্রিন্সিপাল হয়ে যাবে। মানে এই যে অ্যামাউন্ট যেটা হচ্ছে 100 প্লাস 10, 110, এই 110টা পরের ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে যাবে। কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ হয় অলওয়েজ। এটা যদি 10 বছরও থাকে, প্রতি বছর এর জন্য প্রিন্সিপাল কিন্তু 100 100 100 100 করে থাকে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল চেঞ্জ হয়, কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিন্সিপাল চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আমরা দেখে নিই কী বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার or any other fixed period, তাহলে এনি আদার ফিক্সড পিরিয়ড কেন বলেছে? ইফ দ্য ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড ইজ নট পেড টু দ্য মানি লেন্ডার but is added to this principal, then this amount became the principal for the next year or any other fixed period. তো এনি আদার ফিক্সড পিরিয়ড মানেটা কি?
সেটা আমরা বলছি। This process is repeated until the amount for the whole time is found. আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, তারপরে আমি ওই জিনিসটা বলছি। ফর দ্য ফিক্সড পিরিয়ডটা বলছি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফাইনাল অ্যামাউন্ট অ্যান্ড দ্য অরিজিনাল প্রিন্সিপাল ইজ কল্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? আচ্ছা, এই কথাটা বলার এই কথাটা এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা রয়েছে, আসল যে ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্টের কী ফর্মুলা, আগে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমি দেখে নিই। A is equal to P into 1 plus R by 100 whole to the power n। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে এখানে দেখো, এখানে পিটা কি? পি হচ্ছে প্রিন্সিপাল, পি হচ্ছে প্রিন্সিপাল, এ হচ্ছে কি ফাইনাল অ্যামাউন্ট, এটা হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। তাহলে প্রথমে আমরা এই ফর্মুলাটার সম্বন্ধে একটু ভালো করে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে এখানে এ হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, পি ইজ দ্য প্রিন্সিপাল, আর ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, এখানে কী হয়েছে কম্পাউন্ড ইয়ারলি, অ্যান্ড এন ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স। এবার সিআই, কারণ এটা কি বলেছিল, এটা হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট। ফাইনাল অ্যামাউন্টের মধ্যে কি আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আছে আর প্রিন্সিপাল আছে। ক্লিয়ার? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে অ্যামাউন্ট মাইনাস হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এর ভ্যালু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। পি কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে থাকছে এখান থেকে পড়ে থাকলো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাই হচ্ছে আসল সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হচ্ছে? ফাইনাল অ্যামাউন্ট থেকে আমরা যদি প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড কাকে বলে? ইফ দ্য ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড ফর এনি আদার ফিক্সড পিরিয়ড লাইক 6 মান্থ, এই বলছিলাম এনি আদার ফিক্সড পিরিয়ড বলতে 6 মান্থ। যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে 6 মান্থ অন্তর, দেন দ্য প্রিন্সিপাল কিপস অন চেঞ্জিং এভরি টার্ম of the fixed period like 6 months। 6 month অন্তর অন্তর প্রিন্সিপালটা চেঞ্জ হয়। কিন্তু আমরা যদি বলি পার অ্যানাম, পার অ্যানাম মানে কি বছরে বছরে চেঞ্জ হয়, 1 বছর পর সেই প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা বলেছি যে 6 মান্থ, তাহলে সেই ক্ষেত্রে এই যে 6 মান্থ এটা একটা নিউলি অ্যাডেড থিং। তো এইটাই হচ্ছে কনভার্সন পিরিয়ড। তাই বলছে দ্য টাইম ফ্রম ওয়ান স্পেসিফাইড ইন্টারেস্ট পিরিয়ড টু দ্য নেক্সট পিরিয়ড ইজ কল্ড কনভার্সন পিরিয়ড। তাহলে কনভার্সন পিরিয়ড কাকে বলছে? কনভার্সন পিরিয়ড হচ্ছে ওয়ান স্পেসিফাইড ইন্টারেস্ট পিরিয়ড, যেমন 6 মান্থ, টু নেক্সট পিরিয়ড মানে ফার্স্ট 6 মান্থ, সেকেন্ড 6 মান্থ মানে 1 বছর হলো। তাহলে প্রথম 6 মাস থেকে পরের 6 মাসের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে তাকেই বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড। ইফ দ্য স্পেসিফাইড পিরিয়ড ইজ 1 year, that is the interest is compounded annually, then there is one conversion period in a year. If this period is 6 months, that is the interest is compounded semi-annually, then there are 2 conversion period in a year, কারণ ফার্স্ট 6 মান্থে একটা, সেকেন্ড 6 মান্থে একটা। If this period is months, that is interest compounded quarterly, তাহলে এটা কি বলেছে? If the
if this period is 3 months যদি হয়, that is the interest is compounded quarterly, then there are 4 conversion period in a year. কেন 4 কেন হলো? তার কারণ 12 মাসকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কটা পাচ্ছি? 12 মাসকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 12 মান্থ, 12 মান্থকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 4টে করে কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টার। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস নিয়ে একটা কোয়ার্টার। তারপর আবার এপ্রিল, মে, জুন, এটাকে নিয়ে সেকেন্ড কোয়ার্টার। এইভাবে প্রত্যেকটা 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার হবে। তাহলে এখানে টোটাল কটা কোয়ার্টার পাওয়া যাবে? 4টে কোয়ার্টার পাওয়া যাবে। যদি 6 মান্থ হয় তাহলে 12/2, তার মানে 2টো আমরা কনভার্সন পিরিয়ড পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা 4টে কনভার্সন পিরিয়ড পাবো। ক্লিয়ার? তাহলে এত দূর অবধি ক্লিয়ার করতে পেরেছি। এবার কতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বলছে if the rate of interest per annum is 10% and if the interest is compounded semi-annually মানে হচ্ছে conversion period দুবার in a year, then the rate of interest per conversion period is half of 10%, that is 5%. মানে যদি 10% করে অ্যানুয়ালি হয়, 10% per annum, তাহলে সেমি অ্যানুয়ালি যখন হবে মানে দুবার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হাফ অফ 10%, দ্যাট ইজ 5%, এটা হয়ে যাবে নেট রেট। ঠিক আছে? ইফ দ্য ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে হলো কত কনভার্সন পিরিয়ড? 4টে আছে। দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার কনভার্সন পিরিয়ড ইজ 1/4 অফ 10%, দ্যাট ইজ 2.5%। যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি আলাদাভাবে আবার একটা ভিডিও করে জায়গাটা ক্লিয়ার করে দেবো। কারণ এই জায়গাটা না বুঝলে অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তাহলে জিনিসটা কি হলো যে 10% পার অ্যানাম, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়াল, তার মানে কনভার্সন পিরিয়ড দুবার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু 10% মানে 5% করে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। যদি কোয়ার্টারলি হয়ে যায় তাহলে আমাদের কী হচ্ছে? 1/4 অফ 10%, দ্যাট ইজ 2.5%। তাহলে 2.5%, 4বার, 4 ইন্টু 2.5% মানে হচ্ছে 10%। ঠিক আছে? যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি কমেন্টে আমি একটা নতুন ভিডিও করে এটাকে সম্বন্ধে আর একটু ডিসকাস করে দেবো আলাদাভাবে। তাহলে প্রথমে হচ্ছে এ ফর্মুলা করে দেখে নিই, এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট। অ্যান্ড সিআই কত হবে? সিআই হচ্ছে, এটাকে তো পুরো ফর্মুলাটাকে একদম পুরো একবারে করে বসিয়েছে, পি কমন নিয়ে থার্ড ব্র্যাকেটে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n -1, যেটা আমরা এখানে ডিসকাশন করেছি। এই যে এই ফর্মুলাটা এ মাইনাস পি, এখানে আমরা ডিসকাশন অলরেডি করেছি। এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, when the rate of interest for the successive fixed period are r%, r1%, r1%, r2%, r3%, এরকমভাবে চলতে থাকছে। মানে সাপোজ অঙ্কটা এরকম অঙ্ক পাওয়া যাবে যে ফার্স্ট 1 ইয়ারে এত পার্সেন্ট, তারপরের ইয়ারে এত পার্সেন্ট, তারপরের ইয়ারে এত পার্সেন্ট, মানে যদি ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয় প্রতিটা কনভার্সন পিরিয়ডে, তাহলে সেই ক্ষেত্রে এ হচ্ছে কত হবে? পি ইন্টু 1 প্লাস r1/100, তারপরে যখন r2 হচ্ছে r2/100, তারপরটা r3/100, এইভাবে চেঞ্জ হবে। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এর অঙ্ক আমরা করে দেখাবো নেক্সট ভিডিওতে। তারপর হচ্ছে এসআই বা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড সিআই আর ইকুয়াল ফর দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড অন দ্য সেম সাম সেম রেট। খুব ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টটা যদি এখান থেকে ক্লিয়ার না হয় পরের অঙ্ক পারা যাবে না। এখানে এই অঙ্কগুলো আছে, দ্য অ্যামাউন্ট at compound interest which is calculated yearly on a certain sum of money is এত, and 1 year
and এত into year, calculate the rate of interest. But the simple interest on a certain sum for 3 years is 2 to 5, and compound interest on the same sum at the same rate 2 years rupees 153. Find the rate of interest and the principal. এই দুটো অঙ্ক যখন করব এটার ভীষণ ইউজ আছে। আমরা নেক্সট ভিডিওতে অঙ্কগুলো দেখাবো যে কীভাবে এই অঙ্কগুলোকে আমরা সলভ করব। তো সেই ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইকুয়াল ফর দ্য, মানে দেখো প্রথম ইয়ারে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওয়াই? বিকজ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু ফার্স্ট ইয়ারে কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জটা আসছে কিন্তু সেকেন্ড ইয়ারে, মানে সেকেন্ড ইয়ার বা নেক্সট কনভার্সন ইয়ার, নেক্সট কনভার্সন পিরিয়ড, সেটা হাফ ইয়ারলি যদি সেমি হাফ ইয়ারলি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা কবে আসবে? 6 মাস পর। যদি কোয়ার্টারলি হয় তাহলে চেঞ্জটা কবে আসবে? 3 মাস পর। 3 মাস পর এসআই এর ক্ষেত্রে কোনো রকম প্রিন্সিপালের চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ আসবে কোথায়? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা যখন অঙ্ক করব আরও এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম ফার্স্ট কনভার্সন ইয়ারের ক্ষেত্রে যেহেতু প্রিন্সিপালটা কোনো চেঞ্জ হচ্ছে না, দুটো সেম থাকছে, সেহেতু সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইকুয়াল ফর দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড অন দ্য সেম সাম অ্যান্ড সেম রেট। ক্লিয়ার? এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন অঙ্ক করবো এটাকে নিয়ে নিশ্চয়ই বলবো। কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড কনভার্সন পিরিয়ড ইজ মোর দ্যান দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড। এটা তো ট্রিভিয়াল, এটা তো অবভিয়াসলি হবে। অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড কনভার্সন পিরিয়ড মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ফার্স্ট কনভার্সন পিরিয়ড ইজ ইকাল টু এসআই অন দ্য ইন্টারেস্ট অফ দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে কি বললো যে কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য সেকেন্ড কনভার্সন পিরিয়ড, এটা তো গেল, the compound interest of the second conversion period minus compound interest of the first conversion period, এই দুটোর ডিফারেন্স, মানে কনজিকিউটিভ দুটো কনভার্সন পিরিয়ডের ডিফারেন্সটাই হচ্ছে এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট অফ দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড। দুটো ডিফারেন্স মাইন্ডেড, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা নিয়েও আমরা অঙ্ক করবো, আমরা দেখাবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য nth কনভার্সন পিরিয়ড ইজ ইকাল টু অ্যামাউন্ট আফটার n কনভার্সন পিরিয়ড মাইনাস অ্যামাউন্ট আফটার n মাইনাস 1, মানে কনজিকিউটিভ দুটো n মাইনাস 1 কনভার্সন। ক্লিয়ার? এটাও লাস্ট খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা বলে দিচ্ছি। যদি এতদিন মানে এতক্ষণ ধরে আমরা যেটা এনটাকে কি বলা হয় মনে করে দেখো, নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, এটা একটা হোল নাম্বার ছিল, 3, 2 এরকম ছিল। কিন্তু যদি এটা হয়ে যায় সাপোজ 2 year 5 month, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম 3 year 5 month। তাহলে 3 year 5 month-এর ক্ষেত্রে কি হচ্ছে, 5 মান্থকে প্রথমে আমাদের ইয়ারে কনভার্ট করতে হবে, তাহলে 5/12 years। তাহলে সেই ক্ষেত্রে হবে অ্যামাউন্ট, মানে ফাইনাল অ্যামাউন্ট হবে ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস r/100, এটার মধ্যে 3 আছে তাহলে 3 বসে গেল, ইন্টু এখানে 5/12 আছে তাহলে 1 প্লাস 5/12 r ডিভাইডেড বাই 100। মনে করে দেখো যখন আমাদের হাফ হচ্ছিল, মানে কনভার্সন পিরিয়ড 6 মান্থ করেছিল, তাহলে হাফটা কোথায় হচ্ছিল? r/2 হয়ে যাচ্ছিল। 10% হলে 5%, তাহলে এখানে কি হচ্ছে, একটা ফ্র্যাকশান আসছে 5/12, তাহলে এখানে হয়ে যাবে 5/12 r। ক্লিয়ার? বইতে যেমন দেখিয়েছে 2 years and 5 months, তাহলে এখানে 2টা আসবে আর 5/12 এখানে এসে যাবে r ইন্টু 5/12/100। ক্লিয়ার? তাহলে আজকে এত দূরই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ডিসকাশন করব। যদি কোনো কিছু প্রবলেম হয় কমেন্টে লিখবে, আমি নিশ্চয়ই ওইটাকে নিয়ে ইলাবোরেটলি একটা নতুন ভিডিও বানাবো। ভালো থাকবে।